ক্রিসমাস উপলক্ষে বানিয়ে নিতে পারো বাড়িতেই টুটি ফুটি কেক। ঠিক রিচ কেক হয় এটা, মানে ভীষণই ইয়াম্মি হয় খেতে। প্লাম কেকের থেকে কোনো অংশে কম হয় না, কিন্তু বানিয়ে নেওয়া ভীষণ সহজ। এখানে হাফ কাপের মতো দুটো মিলিয়ে বাটার আর তেল মিশিয়ে দিয়েছি, দুটো মিলিয়ে হাফ কাপ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। বাটার আর চিনিটাকে ভালো করে এরকম একটা ক্রিমি টেক্সচারের মতো যতক্ষণ না আসে ততক্ষণ বেট করার পর 1 কাপ দুধ এখানে গ্র্যাজুয়ালি দিয়ে ওটাকেও কিন্তু এরকম একটা ক্রিম টেক্সচার নিয়ে আসতে হবে, মানে ভালো করে বেট করতে হবে। তারপরে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো ময়দা, হাফ কাপের মতো আটা, আর দেবো 1/4 কাপের মতো কাস্টার্ড পাউডার, আর 1/4 কাপের মতো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু কাস্টার্ড পাউডারটা অপশন। এখানে 1 চামচ বেকিং পাউডার আর হাফ টিস্পুনের মতো বেকিং সোডা দিয়েছি। দিয়ে এবার এগুলোকে ভালো করে চেলে নিয়ে লাম্পসগুলোকে ফেলে দেবো। অবশ্যই ছাঁকনি ব্যবহার করো, প্রচুর লাম্পস থাকে ছোটো ছোটো, ওগুলো মুখে পড়লে ভালো লাগে না। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নেবো যতক্ষণ না কেকের একটা সুন্দর মসৃণ ব্যাটার তৈরি হচ্ছে। ব্যাটারটা রেডি হলে এর মধ্যে টুটি ফুটি অ্যাড করছি, একটু কালো কিশমিশও দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে এটা মিশিয়ে নিয়ে কেক ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স আর 1/4 টিস্পুনের মতো ভিনিগার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম সামান্য একটু নুন তোমরা কিন্তু দিয়ে নিও, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে দেখাতে গিয়ে, মানে ভিডিও করতে করতে। এবার এর মধ্যে একটা কেক মানে টিন যেটার মধ্যে কেকটা বানাবো সেটা ভালো করে বাটার মাখিয়ে নিয়েছি, বা সাদা তেল মাখিয়ে নিতে পারো। তারপর বাটার পেপার দিয়ে বাটার পেপারের মধ্যে অয়েল গ্রিস করে এই কেক মিক্সটাকে দিয়ে দেবো। কেক মিক্সটা দেওয়ার পর একটু এরকম করে ঝাঁকিয়ে এটাকে ভালো করে সেট করে নিয়ে উপর দিয়ে সামান্য কিছু টপিং অ্যাড করে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি। প্রিহিট করে নিয়েছিলাম কড়াইটা যখন কেক মিক্সগুলো বানাবে তখনই। আর উপর দিয়ে কয়েকটা চেরি ছড়িয়ে দিয়েছি, চেরি ছিল বাড়িতে তাই দিয়েছি, এটা একদমই অপশন। তারপরে 30 মিনিট ধরে এটাকে হতে দিয়েছি লো ফ্লেমে। 30 মিনিট পর আমি আরটু খুলে এই টপিংসের জন্য আরটু এই টুটি ফুটি চেরি অ্যাড করেছিলাম। তো এটা কিন্তু 30 মিনিট পরই অ্যাড করো। তারপরে একদম টানা ওভারঅল 50 মিনিট লেগেছে কেকটা হতে লো ফ্লেমে। তো কেকটা হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে, একটা কাঠি দিয়ে চেক করে নিও যে কেকটা হয়েছে কতখানি। কেকটা যদি হয়ে থাকে কাঠি গায়ে লাগবে না কিছু। তারপরে এই বাটার পেপারগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিলেই রেডি। তারপরে গরম গরম কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কেটে পরিবেশন করো। আমার চ্যানেলে কিন্তু রিচ প্লাম কেকের রেসিপিও দেওয়া আছে, ওটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আর এটা হলো একদম টুটি ফুটি সহজ কেক, যে কোনো একটা কিন্তু এই ক্রিসমাসে বানিয়ে তোমরাও ট্রাই করতে পারো। তো চলো, ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।